হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা রাখছি সকলে অনেক বেশি ভালো আছে এবং সুস্থ আছো। তো আই হোপ আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো বরাবরের মতোই ভিডিওটি শুরু করে দিলাম। আর একটা কথা জানাচ্ছি যে আমি তোমাদের কাছে কথা দিয়েছিলাম যে আমি রেগুলার ভিডিও দেবো, তবে আগের দিন ভিডিও দিতে পারিনি, কিছু সমস্যা ছিল, তো সেই ক্ষেত্রে আর কি। তো যাই হোক, এই যে আজকে কিন্তু তোমাদের সাথে চলে এসেছি দেখা করার জন্য। তো ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। মানে কিছুদিন ধরে তো আমি ভিডিওগুলো দেই 10 মিনিটের উপরে, তবে আজকে ওই 10 মিনিটের মতো হবে ভিডিওটা। তো আশা রাখছি তোমরা পুরো ভিডিও জুড়ে থাকবে আর আমাকে সাপোর্ট করবে, আর আমিও আছি তোমাদের পাশে। তো যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো কোথাও কোনো অংশ তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর এই যে সকালবেলা উঠেই বাসি কিছু কাজ ছিল, তো সেগুলা সেরে নিয়েছি। নেওয়ার পর এখন ওই যে চা করছিলাম। তো সত্যি বলতে গেলে সংসারের মায়ায় এতটাই জড়িয়েছি যে সত্যি সংসারের কাজগুলো শেষ করার পর অনেক বেশি শান্তি ফিল হয়, অনেক বেশি ভালো লাগে, সত্যি বলছি। তো সেজন্যই সকাল সকাল উঠে পড়েছি। কারণ কেন বলো তো, সকাল সকাল না উঠলে সংসারের কাজগুলো করতে অনেকটা বেশি চাপ হয়ে যায়। তো সংসারের সুখ শান্তির জন্য সকাল সকাল উঠেই সমস্ত কাজই একা হাতে এভাবে সেরে নিচ্ছি আর কি। তো এই যে আজকে তবে তোমাদের সঙ্গে অত বেশি একটা কিছু শেয়ার করতে পারবো না। কারণটা কেন বলো তো, আমি আজকে পুরো রুমটা ক্লিন করব, তো সেজন্য আর কি অত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই যে মর্নিং রুটিন এবং নাইট রুটিন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার বাসায় এক বান্ধবী এসেছিল, তো সেজন্যই আর কি আগে আমরা এখানে থাকতাম ভাড়া বাসায় আর কি। তো তারপর সে চলে গিয়েছে, তো আমি তো রয়েছি। তো তাই সে দেখা করতে এসেছিল আমার রুমে। তো তার জন্যই কিছু নাস্তা হালকা পাতলা আর কি আর রান্না করছিলাম তার জন্য। তো রান্না বান্না সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। কারণ কেন বলো তো, অনেকটা বেশি তাড়াহুড়ো করেই রান্নাটা করছিলাম। কারণ সে খেয়ে দিয়ে আবার চলে যাবে, কারণ তার হাজবেন্ড বাসায় রয়েছে, তো সেই ক্ষেত্রে। তো এই যে আমি বিছানার চাদরটা যে ছিল হলুদ কালারের, সেটা উঠিয়ে নিয়েছি। আর এখন এই বেড কভারটা আর কি বিছিয়ে নিলাম। তো এখন এই যে গরমের দিনে এই কটনের যে বেড কভারগুলো হয়, সেগুলা বিছালে সত্যি বলছি অনেকটা শান্তি ফিল হয়, খুবই ভালো লাগে। তো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, আর এখন ওই যে তোমার বাসতে চলেছে 9টার মতো। তো তার মাঝখানে দেখো এই যে এত কাজও করে নিচ্ছি, এবং মেহমান এসেছে তাকেও সামলাচ্ছি, রান্নাবান্নাও করছি। কি আর করা যাবে বলো, একা মানুষ থাকলে কিন্তু যা হয় চারিদিক দিয়ে নিজেকে কষ্ট করতে হয়। তবে ওই যে সংসারের কাজের ক্ষেত্রে কষ্ট করলে সেটাকে আমি কষ্ট মনে করি না। তো এই যে আগের দিন কাপড় ধোয়া হয়েছে, তো সেই কাপড়গুলো না আমি নিয়ে এসে রেখেছি। আর আমি তো ওই যে সন্ধ্যাবেলা কাপড় ভাঁজ করি না এখন, তো সেজন্যই আর কি এখন কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো এক এক করে সমস্ত কাপড়ে আর কি ভাঁজ করে নেব। তো বাইরে যে এত বেশি রোদ চলছে কি বলবো, প্রচণ্ড রোদ, আর মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। তো সেই ক্ষেত্রে না অনেক মানুষের অনেক ধরনের কিন্তু রোগ দেখা দিচ্ছে। যেমন ধরো আমাদের রুমেই কিছুদিন ধরে আমার হাজব্যান্ডের শরীর কিন্তু একদমই ভালো নেই। তো প্রায় 2 সপ্তাহের মতো হয়ে গেল তার একটা সমস্যা এই ঠান্ডা গরম, এই কারণেই আর কি। তবে যাই হোক থাক, সেটা বলবো না পার্সোনাল, কারণ আমার সমস্ত কিছুই কিন্তু বলার ইচ্ছে করে না। তো এই যে এখন কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর যেগুলো ওই যে বিছাবো টেবিলের জন্য যে কাপড়টা ধুয়েছিলাম, তো সেটা বিছিয়ে দেবো, তো সেটা অন্য জায়গায় রেখে দিলাম। আর এখন যে কাপড়গুলো আমার লাগবে না সেগুলো কিন্তু এক এক করে ভাঁজ করে আর কি রেখে দিচ্ছি। তো আরও কিছু কাজ রয়েছে, ওই যে যেমন ধরো তোমার ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, ওই কাজগুলো না অফ ক্যামেরায় করে নিয়েছি। কারণ কেন বলো তো, ওই যে তোমাদেরকে বললাম ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল, তার সঙ্গে আমার সময় কুলাচ্ছিল না। তো সেই জন্যই শর্টের মধ্যেই ভিডিওটি শেয়ার করেছি, কারণ আগের দিন ভিডিও দিতে পারিনি, অনেক বেশি খারাপ লেগেছিল। আর এদিকে দেখো এখন কাপড় ভিজিয়ে নিচ্ছিলাম, তো সাফ শেষ হয়ে গিয়েছে, তো তাই ভাবলাম যে ওই 1-2 দিন মাঝখানে রয়েছে, সেজন্যই শুক্রবারের এই ভিডিওটা। তো আমি তো ওই যে পরের দিন সকালবেলা ভয়েস দিয়ে ভিডিওটা 12টার দিকে আপলোড করি। তো রোববারের দিন যেহেতু
সাপ্তাহিক বাজার নিয়ে আসা হবে। তো সেই ক্ষেত্রে ভাবলাম যাই হোক যতটুকু ছাপ রয়েছে সেগুলো দিয়েই হচ্ছে কাপড়গুলো ধুয়ে দিই, আর হচ্ছে আনবো না। কারণ কেন বলো তো, আমি হচ্ছে চাই যে সংসারটাকে এভাবে চালাবো যাতে করে হচ্ছে একটু কষ্ট হলেও যাতে চলে যায়, আর সেখান থেকেই যাতে হচ্ছে কিছু সেভিং করতে পারি। ইচ্ছে করলে এখনই নিয়ে আসতে পারলাম, তবে পারতাম আর কি। তবে ভাবলাম যে যাই হোক থাক, একটা দিন তো মাঝখানে রয়েছে, চলবে। তো সেজন্যই আর কি আর নিয়েও আসলাম না। তো ঘরের বউরা যদি একটু বুদ্ধি করে চলে তাহলে কিন্তু সত্যি কথা বলতে গেলে 2 পয়সার জন্য কারোর কাছে হাত পাততে হয় না। তো কেন বললাম বলো তো এই কথাটা? আমাদের সংসারে না, মানে আমাদের বলতে গেলে ভুল হবে, সংসারে সবারই কিন্তু অভাব আসে এবং পয়সা কড়ির অভাবটা আসে। তো সেটাকে কিন্তু নিজেই সামলিয়ে নিই। কারণ কেন বলো তো, আমি যেহেতু মেশিনে কাজ করি, তো সেখান থেকে আমি কিছু কিছু পয়সা সেভ করে রাখি, এবং হাজবেন্ডের তো রয়েছে, তবে আমার পার্সোনালি আর কি। তো হাজবেন্ডের হচ্ছে যখন দেখি যে তার কাজ কাম একটু পাতলা থাকে বা সেরকম তার হাতে পয়সা কড়ি থাকে না, তো তখন যদি কোনো সমস্যা দেখা দেয় তখন কিন্তু ওই আমি হচ্ছে আমার পয়সা দিয়ে সেরে দিই। কারণ কি করব বলো, সংসারটা যেহেতু দুইজনেরই, তাহলে দুইজনকেই একটু কিন্তু মানিয়ে নিতে হবে। তো সেটাই আর কি। তবে হচ্ছে হ্যাঁ, আমার হাজবেন্ড যদি কোনো অসুবিধায় পড়ে, তাকে যদি পয়সা লাগে আমি দেব। তারপর কিন্তু তার কাছে হওয়ার পরেই আমাকে দিয়ে দেবে, কারণ সে জানে যদি না দেয় তাহলে কিন্তু আর পরবর্তীতে পাবে না। তো আমি মনে করি যে সব বউরাই এরকমটাই করো। আর হাজবেন্ডকে তো পয়সা দিলে সে কথাটা তাকে বারবার মনে করে দেই আমি। আমার তো এটা একটা অভ্যাস, যেন আমি তার কাছ থেকে কবে নেব টাকাটা আর কবে দিবে সে, সেই কথাটা আমার বারবারে বলার ইচ্ছা করে, আর তার কাছ থেকে বারবারে শোনার ইচ্ছা করে। তো আমি এরকমটাই করে থাকি। তো যাই হোক, ওই যে দিনের হালকা পাতলা কাজ শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, মানে মর্নিং রুটিনের। আর এখন হচ্ছে এই যে নাইট, মানে রাত্রেবেলা আর কি ডিনারের জন্য যা করছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে মানে আজকে হচ্ছে এতটা বেশি সময় কম যে কি বলবো। আমার কিছু কাস্টমার এসেছিলো, তাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় 9টা 9:30টার মতো বেজে গিয়েছিল। তো সেজন্যই আর কি হাজবেন্ড আবার চিকেন নিয়ে এসেছে, তো তাই ভাবলাম যে আজকে হচ্ছে আলাদাভাবে চিকেন রান্না করব না এবং ভাত রান্না করব না। তো ভোগ চাউল রয়েছে, তো এই যে চিকেনটা একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে, যেভাবে আর কি চিকেন রান্না করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে হচ্ছে চাউলটা দিয়ে দেব। দিয়ে ওই যে যাই বলো না কেন, বিরিয়ানি বলো এবং খিচুড়ি বলো, ওই একই ধরনের। তবে এটাকে বিরিয়ানি বলা যায়, কারণ হচ্ছে খিচুড়ি তো বললে ভুল হবে, কারণ খিচুড়ি বানাতে গেলে একটুখানি পাতলা করতে হবে, তাই না? তো যাই হোক রান্না করে নিয়েছি এভাবেই। আর বেশ খেতে অনেক বেশি ভালো লেগেছে। আর আমি হচ্ছে ফার্স্ট টাইম এভাবে রান্না করেছি এবং কখনো খাইনি, ফার্স্ট টাইমে আর কি খেলাম। অনেক বেশি ভালো লেগেছে সত্যি কথা যেটা। তো এই যে এখন হচ্ছে এখানে আমি চিকেনটা কষিয়ে নিয়ে আর কি চাউলটা তো দিয়ে দিলাম। আর এখানে কিন্তু এখন একটু ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দেব, মানে আইডিয়া মতো একটা পানি দিয়ে দেব, দিয়ে হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নেব। তো জানি না কারা ইন্ডিয়াতে এভাবে রান্না করো। আমি হচ্ছে ইন্ডিয়াতে বেশিরভাগ এরকম দেখি না। এই রান্নাগুলো আমি বেশিরভাগই বাংলাদেশি আপুদের কাছ থেকেই দেখি, আর সেখান থেকেই দেখেই কিন্তু শেখা আমার। তো তারা হচ্ছে ওই যে অনেক ধরনের মশলা ব্যবহার করে, তো আমাদের এই ইন্ডিয়াতে ওই মশলাগুলো পাওয়া যায় না, তবে সেই ক্ষেত্রে আর দেওয়াও হলো না। তো যাই হোক, এখানে হচ্ছে বিরিয়ানি মশলা দিয়েছিলাম, আর শেষে কিন্তু এখানে পরিমাণ মতো একটু ঘি দিয়ে দেব। তো তার আগে লবণটা চেক করে নিলাম, একটু কম হয়েছিল তো সেটাই দিয়ে দিলাম। আর ওই যে সেদিন বাড়িতে তোলা যে ঘিটা রয়েছে, আগের ভিডিওতে আর কি আমি শেয়ার করেছিলাম, তো সেই ঘিটা দিয়ে দেব। তো এই যে এখন লবণটা চেক করার পর দেখলাম যে লবণটা কম হয়েছে, তাই দিয়ে দিলাম লবণটা একটুখানি আর স্বাদ মতো আর কি। তো এতটা বেশি ঝরঝরে হয়েছিল, মানে দেখতে এরকম লাগছে, তবে ঠান্ডা হওয়ার পর অনেকটা বেশি ঝরঝরে হয়েছে। আর এই যে এখন আর কি পরিমাণ মতো ঘি দিয়ে দেব। আর সত্যি বলতে ঘিটা কিন্তু অনেক ভালো আছে, কারণ বলো তো এটা তো একদম পিওর ঘি, আর বাড়িতে তোলা ঘি জানোই তো কীরকম হবে। এটার মধ্যে কোনো কিন্তু ঝুট ঝামেলা নেই বলতে গেলে। তো যাই হোক, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার হচ্ছে রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আর রাত্রেবেলা কিন্তু অনেক হয়ে গিয়েছে রাত, প্রায় তোমার এই 10টা 10:30টার মতো বাজতে চলেছে। আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি করে নিয়েছি। কেন বলো তো,
অনেকটা বেশি তাড়াহুড়ো করে এই রান্নাটা করে নিয়েছি। আর হাজব্যান্ড হচ্ছে ঘরে মানে কাস্টমার আসার পরে সে আর কি সমস্ত কিছুই কিন্তু রেডি করে রেখেছিল। তো আমি জাস্ট খালি এসে ওই রান্নাটাই সেরে নিয়েছি, তার জন্যই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো এখন হচ্ছে 3 জনের জন্যই আর কি বেরিয়ে নিচ্ছি। আর হাজব্যান্ডকে ওইদিকে বললাম তুমি একটু সালাদ কেটে নাও আর কি, কারণ এগুলোর সঙ্গে সালাদ দিয়ে খেতে আর কি বেশ ভালোই লাগবে। তো যাই হোক, এক এক করে 3 জনের জন্য বেরিয়ে নিলাম। আর এই যে এখন দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।